আজকের ভিডিওটি শুরু করছি সেই সকল শহীদদেরকে কেন্দ্র করে যারা কিনা আজকের প্লেন দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের অনেক শিশু মারা গেছে। আশা করি আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক এবং যারা আহত আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। তো আসুন আজকের ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওর টপিকস হলো আর্লিং হল্যান্ডকে নিয়ে। কিভাবে এই আর্লিং হল্যান্ড একজন গোল মেশিনে পরিণত হলো সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর আজকে কিন্তু আর্লিং হল্যান্ডের জন্মদিন। তো আজকের এই মর্মান্তিক দিনে তাকে উইশ আর নাই করি। তো আসুন মেইন ভিডিও শুরু করি যে তিনি কিভাবে একজন গোল মেশিনে পরিণত হলেন এবং তার ক্যারিয়ার কিভাবে এত উপরের দিকে উঠে গেল। তো আসুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, আর্লিং হল্যান্ড এমন একজন গোল স্কোরার যিনি কিনা আমার মনে হয় যে তাকে যদি মেসির সাথে খেলানো হতো তাহলে তিনি প্রত্যেক সিজনে 50+ গোল করতে পারতো। হ্যাঁ, আপনারা সবাই জানেন যে যখন কেভিন ডে ব্রুইন তার প্রাইমে ছিল ম্যানচেস্টার সিটিতে, তখন কিন্তু হল্যান্ড একের পর এক গোল করে গিয়েছে। আর শুধু ম্যানচেস্টার সিটিতেই না, বুরুসিয়া ডর্টমুন্ডেও এই হালান্ড 86 ম্যাচে 89 গোল করে। ক্যান ইউ ইমাজিন যে একজন প্লেয়ার 86 ম্যাচে 89 গোল করে? আর বর্তমানে তার বয়স কিন্তু মাত্র 25 বছর। আর এই 25 বছর বয়সে মাত্র তিনি কিন্তু 300+ গোল পার করে ফেলেছে। তো এটি কিন্তু অনেক বড় একটি কৃতিত্ব। আর অনেকেই বলে যে তিনি শুধু গোলই করতে পারেন, তাকে গোল যদি অ্যাসিস্ট না করে কেউ তাহলে তিনি নিজে থেকে গোল করতে পারেন না। তো আসলে দেখুন, তিনি একজন প্রপার স্ট্রাইকার। আর প্রপার স্ট্রাইকারের একমাত্র কাজ হলো গোল করা। তার কাজ কিন্তু বল বানিয়ে অ্যাসিস্ট করা না, তিনি কিন্তু গোল স্কোরার, একজন টপ ক্লাসের গোল স্কোরার এই আর্লিং হল্যান্ড। তো আর্লিং হল্যান্ডের ক্যারিয়ার শুরু হয় কিন্তু নরওয়েতে। আর নরওয়ের যে ক্লাবে তিনি খেলতেন, তার ক্যারিয়ার যেখান থেকে শুরু হয়, আর্লিং হল্যান্ডের বাবাও কিন্তু সেই ক্লাব থেকে তার ক্যারিয়ার শুরু করে। হ্যাঁ, আর্লিং হল্যান্ডের বাবাও কিন্তু একজন প্রফেশনাল ফুটবল ছিলেন, যিনি কিনা ম্যানচেস্টার সিটির মতো ক্লাবেও খেলেছেন। এছাড়াও নটিংহাম ফরেস্ট এবং লিডস ইউনাইটেডে খেলেছেন এবং নরওয়ে জাতীয় দলেও তিনি খেলেছেন। সেই আর্লিং হল্যান্ড আবার কিন্তু তার পথ অনুসরণ করেই এবার ম্যানচেস্টার সিটিতেও খেলেছে এবং নরওয়েতে ব্রিন নামক এক ক্লাবেও তার বাবা খেলেছে এবং সেখান থেকেই তিনি উঠে এসেছে। তো ব্রিন থেকে আরো একটি নরওয়েজিয়ান ক্লাব মলডাতে যান এই আর্লিং হল্যান্ড। তো সেখান থেকেই তাকে কিন্তু চেনা শুরু হয় এবং ইউরোপের বড় বড় টিম তার উপর নজর ফেলে। তো ইউরোপের ওয়ান অফ দ্য মোস্ট জায়ান্ট বর্তমানে আরবি গ্রুপ অর্থাৎ রেডবুল গ্রুপের চোখ এই আর্লিং হল্যান্ডের উপর পড়ে। তো তখন তারা তাকে আরবি লেপজিগ, যেটি অস্ট্রিয়ান একটি ক্লাব, সেই ক্লাবে কিন্তু তাকে কিনে নেয়, যেটি বর্তমানে রেডবুল সালজবার্গ ক্লাব নামে পরিচিত। তো সেই ক্লাবে আসার পরেই কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্স করতে থাকেন। আর তার এই দুর্দান্ত পারফরমেন্স দেখেই কিন্তু সালজবার্গ থেকে ডর্টমুন্ড অর্থাৎ বুরুসিয়া ডর্টমুন্ড, যারা কিনা কারিগর এই সকল বড় বড় প্লেয়ার তৈরি, সেই ক্লাব তাকে কিনে নেয়। আর সেখান থেকে তার ক্যারিয়ারের একদম উন্নতি ঘটতে থাকে। সেখানে তিনি জুড বেলিংহামের সাথে খেলা শুরু করেন এবং তিনি এই বুরুসিয়া ডর্টমুন্ডের জার্সিতে একের পর এক গোলের বন্যা করে ফেলেন এবং 86 ম্যাচে মাত্র 89 গোল করে ফেলেন, যেটি কিনা একটি স্ট্রাইকারের স্বপ্ন। তো তারপর তার নজর পড়ে পেপ গার্দিওলার উপর। তো পেপ গার্দিওলা যখন নজর পড়ে আর্লিং হল্যান্ডের উপর, তখন কিন্তু পেপ গার্দিওলা থেকে তাকে নিয়ে যাওয়ার মতো কেউ নেই বর্তমানে ফুটবল বিশ্বে। আর যেহেতু আর্লিং হল্যান্ডের বাবাও একজন ম্যানচেস্টার সিটির প্লেয়ার ছিল, সেই জন্য তার বাবাও তাকে অনুপ্রাণিত করেছিল তিনি যেন ম্যানচেস্টার সিটির হয়ে খেলে। তো সেখান থেকে তার ম্যানচেস্টার সিটির যাত্রা শুরু হয় এবং ম্যানচেস্টার সিটিতে আসার পরেই কিন্তু তারপরের সিজনেই ম্যানচেস্টার সিটি ট্রেবল জেতে। যে ম্যানচেস্টার সিটি কিনা চ্যাম্পিয়ন্স লিগে সবসময় অনেক কষ্ট করতে হতো এই গোল স্কোরারের জন্য, সেই ম্যান সিটিকে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অব্দি নিয়ে যায় এবং ম্যানচেস্টার সিটিকে সেবার চ্যাম্পিয়ন্স লিগ জেতায় এই আর্লিং হল্যান্ড। যদিও সেই মৌসুমে তিনি ব্যালন ডি অর জেতেনি, তবে সেই মৌসুমটি ছিল তার জীবনের সেরা মৌসুম। তিনি সেইবার প্রিমিয়ার লিগের টপ গোল স্কোরার, ইউসিএল এর টপ গোল স্কোরার, প্রায় সবকিছুতেই তিনি টপ গোল স্কোরার ছিলেন সেই সিজনে এবং তিনি সেবার অনেক অনেক ট্রফি জেতেন ম্যানচেস্টার সিটির হয়ে এবং সেই ঐতিহাসিক ট্রেবলে জেতেন। তারপরও কিন্তু তিনি ব্যালন ডি অর পাননি লিওনেল মেসির কারণে, কেননা লিওনেল মেসি সেই সময় ওয়ার্ল্ড কাপ জেতে। আর ওয়ার্ল্ড কাপের মতো প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট পৃথিবীতে আর একটিও নেই যার ফলে লিওনেল মেসি ব্যালন ডি অর জেতে। তো এই আর্লিং হল্যান্ডের বয়স কিন্তু 25-এ পড়লো। তো আরো হয়তো তিনি 5-10 বছর ইউরোপের টপ লেভেলে খেলতে পারবে এবং অনেকেরই স্বপ্ন তাকে বার্সেলোনার জার্সিতে দেখার। তো আমার মনে হয় যে আর্লিং হল্যান্ড তার যে গোল স্কোরিং অ্যাবিলিটি, এই অ্যাবিলিটি তিনি যদি ধরে রাখতে পারে তার ক্যারিয়ারের শেষ সময় পর্যন্ত, তাহলে কিন্তু তিনি মেসি রোনালদোর গোলকেও ছাড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা আছে। মেসি রোনালদোর গোলও কিন্তু 25 বছর বয়সে এত ছিল না যতটুকু আর্লিং হল্যান্ডের আছে। তো এখন দেখা যাক তিনি এই ক্যারিয়ারের এই সময়টুকু ঠিক মতো খেলতে পারে নাকি এবং
তার কোনো ইনজুরিতে যেন পড়তে না হয়, আমরা সকলে এই আশাই করি। আর আর্লিং হল্যান্ড কিন্তু অনেক ডাউন টু আর্থ একজন পার্সন। তিনি কিন্তু তার বাইরের দুনিয়াতে খুব একটা বেশি স্ক্যান্ডাল নেই অন্যান্য খেলোয়াড়দের মতো। তো আশা করি এই আর্লিং হল্যান্ড ভবিষ্যতে অনেক অনেক ট্রফি জিতবে এবং অনেক অনেক গোল করবে, এবং মেসি রোনালদোর গোল স্কোরিং রেকর্ড না ভাঙতে পারলেও তার কাছাকাছি যেতে পারবে। তো এই বলে ভিডিওটি শেষ করতেছি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।